হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চললাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কতগুলো আপডেট। এবং আজ আমি এত তোমাদেরকে নোটিশ দেখাতে চলেছি, তো তোমরা যেন গুলিয়ে ফেলো না, কারণ প্রত্যেকটা নোটিশ কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির দুখানা গুরুত্বপূর্ণ নোটিশ দিতে চলেছি, যেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, প্লাস হচ্ছে অফিস অফ দ্য রেজিস্ট্রারের তরফ থেকে একটা নোটিশ এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে, প্লাস হচ্ছে WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তিনখানা গুরুত্বপূর্ণ নোটিশ দিতে চলেছি তোমাদের এই ভিডিওতে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপ তারও কিন্তু একটা নিউজ রয়েছে এই ভিডিওতে। আশা করি তোমাদের সকলের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল হবে। দেখো, প্রথম থেকে দেখে নাও সমস্ত ডিটেলসটা। দেখো, সবচেয়ে প্রথমে চলে আসছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে নোটিশটা। দেখো, এটা দেখো কালকেই বেরিয়েছে, কালকেই আমি দেখেছি, প্রায় 10টার সময় দেখেছি বলে আমি আর ভিডিও করতে পারিনি। এই নোটিশটা দেখে নাও কী বলছে। দেখো, এখানে বলছে তোমাদের যারা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 যে ফর্ম ফিল আপ চলছিল WBSUতে, তার কিন্তু ডেট এক্সটেনশান হয়ে গিয়েছে। অর্থাৎ যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যারা স্টুডেন্ট ছিলে, তাদের যে এক্সামিনেশনের ফর্ম ফিল আপ, তার ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কি বলছে দেখো, লাস্ট ডেট ফর ইউজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এক্সামিনেশানস 2021 ফর্ম ফিল আপ উইদাউট ফাইন ওয়াজ মানে 23 তারিখ পর্যন্ত ছিল। নাও ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড আপ টু 5/5/2021, অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু এই ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে কোনো ফাইন দিতে হবে না, ফাইন ছাড়া। অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যারা স্টুডেন্টরা ছিলে, তাদের 23 তারিখ থেকে বাড়িয়ে কিন্তু 5ই মে পর্যন্ত তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে বলছে দেখো, যে তোমাদের রেকটিফিকেশান যে ফর্মগুলো রয়েছে, তার সঙ্গে যে রিঅ্যাপিয়ারিং ফর্ম, যারা আবার তোমরা পরীক্ষা দিচ্ছ, তাদের সেই ফর্মগুলো কিন্তু সাবমিট করতে হবে 4ই মের মধ্যে। মানে তোমার 4 মের পরে কিন্তু সেই ফর্মগুলো, রেকটিফিকেশান ফর্ম প্লাস হচ্ছে তোমার রিঅ্যাপিয়ারিং যে ফর্ম, সেই ফর্মগুলো কিন্তু সাবমিট করা যাবে না 4ই মের পরে। অনলাইন পেমেন্ট উইল অনলি বি মেড আপ টু ওই 5ই মে পর্যন্ত কিন্তু তোমাদের যে ফর্মের ফিজ, যে অনলাইন পেমেন্ট, সেগুলো কিন্তু 5 তারিখ পর্যন্তই করা যাবে। তো তোমাদের যারা ফাইন ছাড়া যে সমস্ত স্টুডেন্টরা আছো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারা কিন্তু 23 তারিখ নয়, অর্থাৎ কালকে নয়, তোমরা কিন্তু 5ই মে পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে। প্লাস হচ্ছে যারা রিঅ্যাপিয়ারিং করছো, অর্থাৎ আবার পরীক্ষা দিচ্ছ, প্লাস হচ্ছে রেকটিফাইং যে ফর্মগুলো ছিল, রেকটিফিকেশান ফর্ম, সমস্ত ফর্ম কিন্তু তোমরা 4ই মের মধ্যে কিন্তু তোমরা আপলোড করে দেবে। তারপরে কিন্তু সেটা গ্রাহ্য হবে না, এবং তোমাদের যে ফিজ পেমেন্ট, সেটা অনলাইন পেমেন্ট, সেটা কিন্তু 5ই মের মধ্যে কিন্তু করে দিতে হবে। এবার দেখো, ফাইন দিয়ে কোন কোন তারিখ পর্যন্ত করা হচ্ছে। যে ওই যে জিনিসগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ইউজির, যে যদি তোমরা ফাইন, যে কেউ হয়তো দেরি করে গেল, সেই সময় তোমাকে ফাইন দিয়ে সেই ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে 6 থেকে 10 তারিখের মধ্যে তোমরা করতে পারবে, 6 মে থেকে 10ই মে পর্যন্ত। এবং 11 মের পরে কিন্তু ওই যে তোমার রেকটিফিকেশান ফর্মগুলো রয়েছে, রিঅ্যাপিয়ারিং ফর্ম, সেগুলো কিন্তু কনসিডার করা হবে না। এবং অনলাইন পেমেন্ট তোমরা কিন্তু 11ই মে পর্যন্ত করতে পারো, এবং সেখানে কিন্তু তোমাকে লেট ফাইন দিতে হবে। এখানে দেখো আর একটা জিনিস বলে দিচ্ছে, উইদাউট অ্যান্ড উইথ ফাইন কোর্স ওয়াইজ পেড লিস্ট ইন দ্য হার্ড কপিস টু বি সাবমিটেড 12/5/2021 বাই দ্য কলেজেস টু দ্য ইউনিভার্সিটি। এটা হচ্ছে কলেজের জন্যে, যে মানে উইথ এবং উইদাউট যে ফাইনের যে ক্যান্ডিডেট যারা মানে অ্যাপ্লাই করেছে এই ফর্মের জন্য, মানে এই পরীক্ষার জন্য, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাদের যে হার্ড কপিটা, সেটা কিন্তু কলেজকে, ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। তো আশা করি যারা WBCU স্টুডেন্ট আছো এবং পার্ট 1, পার্ট 3, পার্ট 2, পার্ট 3 স্টুডেন্টরা রয়েছো, তারা কিন্তু এই যে তোমার নোটিশটা, সেটা কিন্তু বুঝতে পেরেছো। তোমরা তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করে দাও, যারা এখনও পর্যন্ত বাকি রয়েছো। পরে দেখো, চলে যাচ্ছি নেক্সট নোটিশে। সেখানে কি বলছে দেখো, এরপরে দেখো WBSUরই একটা নোটিশ, যেটা বেরিয়েছিল 19 তারিখ, এবং এখানে বলা হয়েছিল যারা BA BSc BCom পার্ট 1-এর স্টুডেন্ট রয়েছে, অনার্স প্লাস জেনারেল, যারা ENVS যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে যে ফর্ম ফিলিং যে পোর্টালটা, সেটা কিন্তু 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত সেটা এনাবেল থাকবে। অর্থাৎ 24 তারিখ, আজকে তো 22 তারিখ, আর 2 দিন পর্যন্ত কিন্তু এনাবেল থাকবে। যারা পার্ট 1-এর স্টুডেন্ট আছে, BA BSc BCom এর WBSUর, যাদের ENVS রয়েছে জেনারেল সাবজেক্ট হিসাবে, বা অনার্স যারা করছো, তারা কিন্তু তোমরা যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু করে দেবে তাড়াতাড়ি 24 তারিখের মধ্যে। এটা ছিল তোমাদের যে যারা ENVS এর স্টুডেন্ট, তাদের জন্য এই নোটিশটা। তারপরে দেখো WBSCIর আরও একটা নোটিশ বেরিয়েছে। সেখানে দেখো কি বলছে, এখানে বলছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট সিন্স দ্য অড সেমিস্টার এক্সামিনেশান 2022
2021 UG under CBCS system is complete, the event semester classes may commence with the immediate effect in online mode। অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু তোমরা জানো আগস্টের 5 তারিখের পর থেকে কিন্তু অনলাইন ক্লাস এটা কিন্তু শুরু করে দিয়েছে। সেই মতো কিন্তু WBSU কিন্তু এই নোটিশে বলে দিচ্ছে যে এই যেহেতু অড সেমিস্টারের পরীক্ষা হয়ে গিয়েছে, সেই মতো যে ইভেন্ট সেমিস্টারের ক্লাস এটা কিন্তু যাতে প্রত্যেকটা কলেজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেয়, সেটার জন্য কিন্তু এই নোটিশটা। আশা করি এই তিনটে ছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির নোটিশ। আশা করি এই চারটে যে নোটিশ তোমাদেরকে দেখালাম এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো চলে যাচ্ছি যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশটায়। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির নোটিশে কী বলা হচ্ছে, এখানে দেখো বলছে, এই নিউজটা আমি তোমাদেরকে আগেও দিয়েছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু 50% যে স্টাফ তাদেরকে নিয়ে কিন্তু কাজকর্ম শুরু করে দিচ্ছে। এখানে দেখো কী বলছে, জাস্ট খালি একবার পড়ে নিই। ইন দ্য কারেন্ট প্যান্ডামিক সিচুয়েশান দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা হ্যাজ ডিসাইডেড টু কিপ ওপেন অনলি দ্য সেকশন প্রোভাইডিং emergency services like audit and accounts, controller of examinations, PhD, migration, transcript and registration with 50% attendance till further order following the COVID-19 protocols। অর্থাৎ এখানে দেখো, এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটার জন্য আমি কিন্তু এই নিউজটা তোমাদেরকে কাছে আনলাম যে এখানে দেখো কী কী কাজগুলো চলছে, যাতে তোমাদের কোনো না কোনো যে রেজাল্ট বেরোনো থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সেইগুলোতে যাতে হ্যাম্পার্ড না হয়। দেখো কী কী কাজ চলছে, দেখো এক হচ্ছে অডিট এবং অ্যাকাউন্টসের কাজ চলছে, কন্ট্রোলার অফ এক্সামিনেশানস, অর্থাৎ এই যে কাজটা চলছে সেটা কিন্তু এক্সাম কীভাবে হবে, তোমাদের পরবর্তীকালে যা যা এক্সাম রয়েছে সেই এক্সামের কাজগুলো চলছে। প্লাস হচ্ছে অড সেমিস্টারের যে রেজাল্ট সেটা তৈরিরও কিন্তু কাজ পুরো দমে চলছে। যদিও 50% স্টাফ নিয়ে করা হচ্ছে, তবু কিন্তু এই কাজটা পুরো দমে চলছে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে অড সেমিস্টারের এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু তাদের কাছে তাড়াতাড়ি বার করা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। সেই কাজটা চলছে। পিএইচডির যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোর কাজ চলছে, এবং মাইগ্রেশন সার্টিফিকেট বা তোমার ট্রান্সক্রিপ্ট বা রেজিস্ট্রেশন যে সমস্ত কাজকর্ম চলে সেগুলো কিন্তু চলছে। তো এটার জন্য কিন্তু এই নিউজটা আনা। ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এই যে নোটিশটা এটা কিন্তু আজই পাবলিশ করেছে, আই থিঙ্ক, নাহলে হয়তো কালকেই পাবলিশ করেছে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। এরপরে দেখো আমি তোমাদেরকে আরও একটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আপডেট দেবো, তো দেখো সেটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এবং এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ, এবং এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের একটা রেপুটেড কলেজ। এবং এখানে দেখো আমি তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে দেখাতে চাই। ডান দিকে দেখো, তোমরা যখন এখানে স্ক্রল করবে, এখানে তোমরা যদি অফিসিয়াল মানে গুগল থেকে এখানে মানে এন্টার করো, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে না। প্লিজ এটাকে তোমার যে ব্রাউজারে তোমাদের ডেস্কটপ মোড কিন্তু অন করে নেবে, তাহলেই কিন্তু এই ধরনের যে ফ্রন্ট পেজ সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা যখন নিচের দিকে আসবে, ডান দিকে দেখো এখানে অনেক কিছু আছে, এবং এখানে নিউ করে অনেক কিছু রয়েছে। এবং এখানে দেখো এই যে জিনিসটা পার্ট 3 অ্যাডমিশান ওল্ড সিলেবাস, এখানে কিন্তু নিউ বলেও কিন্তু ব্লিঙ্ক করছে। এটাতে যখন তোমরা ক্লিক করবে, তাহলে দেখো এখানে পার্ট 3 অ্যাডমিশন স্টুডেন্টস লগ ইন বলে এখানে একটা তোমার পেজ খুলে যাবে। এখানে যারা জগদীশচন্দ্র এজেসি বোস কলেজের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু কলেজ আইডি দিয়ে সাবমিট করলে কিন্তু অফিসিয়াল যে ফর্ম এবং যে অ্যাডমিশান যে প্রসেস, সেই ফর্মটা কিন্তু খুলে যাবে। এখানের মাধ্যমে কিন্তু তারা অ্যাডমিশান নিতে পারবে। এবং তারপরে দেখো আরও যদি তোমরা নিচের দিকে আসো, এখানে দেখো কি বলছে, দেখো এখানে দেখো ব্লিঙ্ক করছে একটা এক্সাম ফর্ম ফিল আপ সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এটাতে যদি তোমরা ক্লিক করো, তাহলে কিন্তু দেখো অফিসিয়াল একটা ফর্ম যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। এবং এখানে আমি ভিতরে ফর্ম ফিল আপ করেও দেখেছি যে অফিসিয়াল সাবমিটেড দেখিয়ে দিচ্ছে। তো এটা আমি আশা করি যে এটা এই যে সিজনটা চলছে পার্ট 1, পার্ট 2 তাদের জন্যই। এবং কেউ যদি এজেসি বোস কলেজ থেকে হয়ে থাকো বা এই নিউজটা সম্পর্কে জানো, এই যে ফর্মগুলো সেটা কি এবারের জন্যই নাকি এটা প্রিভিয়াস কোনো ফর্ম, প্লিজ আমাকে কমেন্ট সেকশানে প্লিজ জানিয়ে দাও। যেহেতু এটা দেখো সবসময় ব্লিঙ্ক করছে, এবং নিচের দিকে কিছু জিনিসগুলো রয়েছে যেখানে কিন্তু ওই রকম ব্লিঙ্ক সিস্টেম নেই। আশা করি এইগুলো এবারেরই। এবং তোমাদের যে পার্ট 1, পার্ট 2 এখানে এক্সাম ফর্ম ফিল আপ এখানে কিন্তু চলছে। প্লাস হচ্ছে এখানে তোমাদের যে পার্ট 3 যে অ্যাডমিশান, সেটা কিন্তু ওল্ড সিলেবাসের অ্যাডমিশান সেটাও কিন্তু এখানে চলছে। কেউ যদি এজেসি বোস কলেজ থেকে হয়ে থাকো, প্লিজ এই দুটো আমাকে কনফার্ম করে জানিও যে এটা এই বছরেরই কিনা, প্লিজ আমাকে জানিয়ে দিও। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্যালকাটা ইউনিভার্সিটির যে এক্সাম ফর্ম ফিল আপ প্লাস হচ্ছে অ্যাডমিশানের একটা গুরুত্বপূর্ণ যে একেবারে ডাইরেক্ট সাবমিশান কিন্তু সেটা চলছে। এবং আগের দিন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে বঙ্গবাসী কলেজে কিন্তু পার্ট 2 যে অ্যাডমিশান সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, তারও কিন্তু
প্রসেসটা চলছে। তো কেউ কেউ আমাকে কমেন্ট করে বলছিলে যে তাদের কলেজ থেকে কোনো এরকম নোটিশ আসেনি, প্লিজ কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমাদেরও হয়তো এই রকমের জিনিসগুলো হয়তো কলেজ ওয়েবসাইটে নোটিশ আসেনি, কিন্তু এই জিনিসগুলো কলেজের যে নোটিশ সেকশন হয় সেখানে কিন্তু হয়তো মারা রয়েছে, বা এটা ঠিকই যে কলেজগুলোকে কলেজ জানিয়ে দেওয়া উচিত সমস্ত স্টুডেন্টদেরকে। প্লিজ তবু কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করো। এই জিনিসগুলো তোমাদের কলেজ থেকেও আশা করি হচ্ছে, যেহেতু এই সমস্ত কলেজগুলোতে হচ্ছে, তার লাইভ প্রুফ তো আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম। ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেল, কিন্তু যা যা ইনফরমেশান দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ এই রকম এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু তোমরা কোথাও পাবে না। তো তার জন্য অবশ্যই মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অবশ্যই অল করে রেখে দিও, যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট তোমাদের কাছ থেকে মিস না হয়। পরবর্তীকালে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট এবং খুঁটিনাটি তথ্য নিয়ে আসবো। আমি প্রচুর ওয়েবসাইট ঘাঁটি, সমস্ত ইউনিভার্সিটির প্লাস হচ্ছে এক একটা ইম্পর্টেন্ট কলেজের ওয়েবসাইটও ঘেঁটে ঘেঁটে তোমাদের সামনে কিন্তু এই ধরনের নিউজগুলো নিয়ে আসি। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও প্লিজ তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে, যারা যারা WBSC SU এবং ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যাতে তারাও এই সমস্ত নিউজগুলো বা নোটিশগুলো জানতে পারে। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু জয়েন করে যাও। সেখানে কিন্তু সমস্ত রকমের ডিসকাশন হয়, প্লাস হচ্ছে আমি প্রতিদিনের আপডেট সেখানে দিতে থাকি। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।